হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, প্রদত্ত তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস tj ক্যাপ মাইনাস 2k ক্যাপ ti ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ আর মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস tk ক্যাপ। তাহলে এবার আমরা কি করব? ধরি ধরি বিন্দু তিনটি যথাক্রমে এ বি সি। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? এ বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস tj ক্যাপ মাইনাস 2k ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর ti ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস tk ক্যাপ। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? এবি ভেক্টর ইকুয়াল টু বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর যেটি কত হবে? ti ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস tj ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস tj ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখানে আমাদের কি হবে? 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস tk ক্যাপ। নেক্সট আমাদের কি বার করতে হবে? বিসি ভেক্টর সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস
tk cap minus ti cap minus 2j cap plus k cap, তাহলে এখানে কি হবে minus 2i cap plus j cap plus tk cap minus ti cap plus 2j cap minus k cap, তাহলে এখানে আমরা কি পাবো minus 5i cap plus tj cap plus 2k cap। নেক্সট আমাদের কি বার করতে হবে CA ভেক্টর ইকুয়াল টু এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে আমরা এখানে কি পাবো এ বিন্দু আমাদের কি আছে i cap প্লাস tj cap minus 2k cap minus 2i cap plus j cap plus tk cap, তাহলে এখানে আমরা কি পাবো i cap plus tj cap minus 2k cap plus 2i cap minus j cap minus tk cap ti cap plus 2j cap minus 5k cap। তাহলে এবার আমরা তিনটে ভেক্টর পেয়ে গেলাম, তাহলে AB BC CA উপরিউক্ত তিনটি বাহু উপরিউক্ত তিনটি ভেক্টর হলো ABC ত্রিভুজের তিনটি বাহু তাহলে এবার আমরা এখান থেকে কি বার করতে পারবো mod AB ভেক্টর ইকুয়াল টু mod AB এর মান কত AB ভেক্টরের মান কত 2i minus 5j plus 3k 2i cap minus 5j cap plus 3k cap, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি রুট 2 স্কোয়ার প্লাস মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু রুট 4 প্লাস 25 প্লাস 9 ইকুয়াল টু রুট 38 mod BC ইকুয়াল টু minus 5i cap plus tj cap plus 2k cap plus 2k cap, তাহলে minus 5 এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 25 plus 9 plus 4 equal to root 38 mod CA equal to mod TI cap plus 2j cap minus 5k cap equal to root t square plus 2 square plus minus 5 এর হোল স্কোয়ার equal to 9 plus 4 plus
25 ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছি 38। যেহেতু মড এবি ইকুয়াল টু মড বিসি ইকুয়াল টু মড সিএ, সুতরাং এবিসি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা এখানে কি বলতে পারি? অতএব প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি দেখি, এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।